আজকে যেরকম ডিম ভাতের পার্সেল আছে 45 খানা। 32 রকমের রান্না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই থালিটা আমাদের 40 টাকা। এবার মাটন ঢালা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি মাস্টারদা হিন্দু হোটেল। আর এখানে আমরা যেহেতু আমাদের মতো এরকম অনেকেই আছে যারা ভিডিও করেছে, তাদের জন্যই এখানে নাম পাল্টে নাম দিতে হয়েছে কালীঘাটে দুই বোনের হোটেল। অবশ্যই কিন্তু এটা চাঁদপাড়া দুই বোনের হোটেল না, কালীঘাটে দুই বোনের হোটেল। তাহলে চলো এখানে আজকে কি কি রান্না হয়েছে চলো একটু তোমাদেরকে দেখাই। দিদি কেমন আছো? ভালো আছি। ভালো ভালো। এখানে এত পার্সেল কিসের? এটা আমাদের এনজিও তে পার্সেল যাচ্ছে। আচ্ছা, আমাদের সপ্তাহে 4-5 দিন পার্সেল হয়। আমরা পার্সেল দিই, অফিস স্টাফদেরকেও দিয়ে দিই। তো আমাদের সবসময় 40-50 খানা পার্সেল আমরা পার ডে দিতে থাকি। আচ্ছা আচ্ছা। এক একজনের এক এক দিন। আজকে কি পাচ্ছে? যেরকম ডিম ভাতের পার্সেল আছে 45 খানা, তো ওটাই প্যাকিং করছি। 45 খানা? হ্যাঁ 45 খানা। প্রত্যেকদিন কি এরকমই যায় পার্সেল? হ্যাঁ এরকম 40-45 মানে সবসময় দেয়, আবার কখনো 50 এরকম আচ্ছা, হয়ে মানে যায়। 45 খানা পার্সেল মানে 45টা ডিম যাচ্ছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, আচ্ছা। আজকে কি কি রান্না করেছো? আমি তো জানি তোমরা এখানে 30 থেকে 32 রকমের রান্না হ্যাঁ করো অবশ্যই অবশ্যই। প্রত্যেকদিন, তাই তো? হ্যাঁ আজকে কি কি রান্না করেছো একটু আমি শুনি আজকে ভাই। আজকে তো তুমি যেরকম ভ্যারাইটিস ভাজা আছে, ভাজাগুলো দেখলে আচ্ছা, এটা আমাদের কি বেগুন সুন্দরী করেছো নাকি? বেগুন ভাজা করেছি আমরা, ওটাকে সুন্দরী এখনো নাম দিইনি। ঠিক আছে, আমরা হ্যাঁ আমরা একটা বেগুন ভাজা দিয়েছি। হ্যাঁ ভাত দিচ্ছি। বেগুন ভাজা, এদিকে তো ভেন্ডি আলু ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে। ছোট আর এটা কি এটা দিচ্ছো? কি ভাত? এটা সবজি ভাতের আমি এখন রেডি করছি। ভাইরা যদি বলে মাছ ভাত খাবো, তো সেটা আমাদের মাছ ভাতে রেডি হয়ে যাবে। বুঝছো? মানে এখন সবজি ভাত হ্যাঁ দিচ্ছো, তাই তো? সবজি ভাতটা পার্সেল করছি। ওটা যাচ্ছে এখন 4টে আমার টোটাল রেডি করতে হবে, 4টে। হ্যাঁ হ্যাঁ দে রে। ছোট ডাল দাও, ডাল। এই পাশে তো দেখছি শাক ভাজা, এটা কি শাক? এটা আজকে কলমি শাক আছে। কলমি শাক। হ্যাঁ আলু ভাজা, এটা কি ডাল করেছো? আজকের মুসুরির ডাল আছে। মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে নাকি? হ্যাঁ পেঁয়াজ আর আছে, রাঁধুনি আছে। রাঁধুনি আছে। রাঁধুনি ফোড়ন দিয়ে আজকের মুসুরির ডাল আছে। ছোট ডালটা দিয়ে দাও ওদের। আর এই ভাত তো দেখছি ভেন্ডি আলুর তরকারি। হ্যাঁ ভেন্ডি আলুর তরকারি আছে। এখন ভেজ তো, সকালবেলা ভেজটা আমাদের লাগে। সকালে সবাই ভেজই খায়, যেহেতু মায়ের মন্দির আছে তো। তো মায়ের মন্দির থেকে আসে, তারপরে আমাদের নন ভেজ গুলো চালু হয়ে যায়। ভেজ খালি কত দাম? আমাদের সেই দাম যেরকম তুমি ভিডিও করে গেছিলে 40 টাকা, তো সেটা আমাদের 40 টাকাই এখনো দাম দেয়। কি কি যাচ্ছে এই তো দেখে নাও ভেজের মধ্যে কি কি যাচ্ছে, দেখে নাও। যাচ্ছে আলু ভাজা, শাক ভাজা, আর আছে এদিকে পাপড় দিয়ে দিলাম, ভেন্ডি আলু তরকারি দিলাম। এই থালিটা আমাদের 40 টাকা। আচ্ছা, এই থালিটার দাম তাহলে 40। হুম 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 হুম। আচ্ছা দিদি, তুমি কাজ করতে করতেই বলে দাও এইদিকে এটা কি মাছ? ওটা রুই মাছের ঝোল আছে। আচ্ছা, আমি একদম। হ্যাঁ হ্যাঁ একদম, দেখো কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে রুই মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ রুই মাছের পিস গুলো দেখে নাও। হ্যাঁ আর এই পাশে কি আছে এটা? ওটা হচ্ছে কে চারাপোনা তেলাপিয়ার ঝাল আছে। আর এই পাশে ওটা চিকেন কষা। চিকেন কষা আমি তোমাকে তুলে দেখিয়ে দিচ্ছি। চিকেন কষা আছে। হ্যাঁ, এবার তুমি দেখাও এই পাশে কি আছে। এই পাশে আছে দেখো, বড় বড় মাথা আছে। 40 মাছের মাথা, মাছের মাথা এগুলো 40 টাকা পিস আছে। এত বড় মাছের মাথা 40 টাকা? হ্যাঁ 40 টাকা। এটা ভাতের সঙ্গে কেউ নিলে 80 টাকা হয়ে যাবে। এটা মানে আমাদের ভাতের সঙ্গে একদম লোক মানে মানুষ প্রচুর পছন্দ করে। ঠিক আছে, এটা রুই মাছের মাথা। এটা হলো কাতলা। দেখি কাতলা মাছের একটা সাইজ। কাতলা সাইজটা দেখো, একদম একদম মানে ভালো হেভি সাইজ তো। হ্যাঁ পেটিটা দেখো, জাস্ট পেটি বলো পিস বলো, পিসের সাইজটা দেখো। পিসটাও বেশ অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। এরপরে কি আছে? এরপরে আছে এই যে চিকেনের ঝোল আছে। চিকেনের ঝোল। হ্যাঁ এটা চিকেন। কত ঝোল দিয়ে? চিকেন আমাদের 100 টাকা হয়েছে। 100 টাকা হয়েছে। ক পিস? 2 পিস চিকেন থাকবে, আলু থাকবে। বাঙালি বলে কথা, আলু তো থাকবেই। হ্যাঁ বাঙালি মানে আলু একদম চিকেনের মধ্যে একদম থাকবে। আর ওই পাশের এই পাশের হলো চিকেন কষা। যেহেতু মানুষ সবাই চিকেন কষাটাই আমাদের দোকানের হেভি ফেমাস। কি দিদি বলছে কি না
কালকে একজনেরা এসে খেয়ে গেছে, বলে সত্যি ফুটপাতের দোকানে এরকম ভাবে খাবারটা আমরা কোনোদিন এত বড় হোটেলও এরকম খাবার পাইনি। এত এতটাই ভালো লেগেছে, মানে ওনারা বলছে যে এত ভালো খাবার এইখানের মধ্যে, এত সুন্দর খাবার, তাছাড়া সব থেকে ভালো ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ভোলা মাছের ঝাল, এই যে এটা ভোলা মাছের ঝাল। আহা, ভোলা মাছ ভাতের সঙ্গে সবকিছু দিয়ে 70 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, কাতলা মাছ 110। হ্যাঁ, ইলিশ মাছটা আজকের হচ্ছে না, যেহেতু আজকে সানডে আছে। তো কালকের আমাদের ইলিশটা ছিল, ওটা গোটা ইলিশ ছিল। ইলিশটা তো এখনো ভালোভাবে হয়নি, ওঠেনি। তো এখন সপ্তাহে 2 দিন 3 দিন হচ্ছে, কিন্তু যখন মানে ভালো ইলিশটা পেতে থাকবো পার ডে, মানে আমাদের ইলিশটা থাকে। মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের দাম থাকে 150, 200। পদ্মার ইলিশ হলে 250 টাকা প্লেট। মানে বড় সাইজ, হ্যাঁ, 250 টাকা। মানে যেরকম তোমরা কিনবে সেরকম আমাদের। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো চারাপোনা তেলাপিয়ার ঝাল, যেহেতু তেলাপিয়ার ঝাল আছে, এগুলো কম্পালসারি রোজই থাকে। এই যে হ্যাঁ হ্যাঁ, 70 টাকা সবকিছু থাকবে। ওই পাশে হচ্ছে 2 বোন। আচ্ছা, তোমরা বড় বোন ছোট বোন কোনটা? আমি বারে বারে মিস করি। বড় মেজো, মানে বড় মেজো। যেটা আমরা 4 বোন, আমি মেজো বলে তাই বললাম। এখন এই মুহূর্তে বড় আর ছোট। আচ্ছা আচ্ছা, তুমি বড় তুমি ছোট। তাহলে এই ছোট বোনের কাছ থেকে আজকে শুনে নেব মাংসের দাম আর আজকে কত রকমের রান্না হয়েছে। তাহলে ছোট বোনের ডিপার্টমেন্ট কি, শুধু রান্না করা? বেশিরভাগটাই রান্না। বেশিরভাগ রান্না? হ্যাঁ। মানে তুমি রান্না করে যাচ্ছ আর ওই হ্যাঁ 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 দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। দু রকম ডিপার্টমেন্ট। হ্যাঁ, দিদিও করে। দিদি এগুলো তো যে মশলাপাতি গুলো দিদি আমাকে বেটে বুটে দেয়। দিদি এদিকটা করতে করতেই তার মধ্যে দিদিও চারিদিকটাই সামলায় একসাথে। ওদিকে পার্সেলও হচ্ছে, কাস্টমারকে খেতেও দিচ্ছে, আবার আমাকেও হেল্প করছে। তো তাহলে দিদি আজকে কি কি রান্না করেছো? আজকে করেছি, হ্যাঁ, অনেক 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 কিছু আছে, তোমরা সবই দেখতে পারবে। 30-32 ক্রস করে যায়। কোনটা? এটা এটা আমি ট্যাংরা মাছ করছি, ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল। অনেকেই পছন্দ করে। হ্যাঁ, যেহেতু কাস্টমার খুব ছোট মাছটা পছন্দ করে বলে আমরা ট্যাংরাটা করি। ট্যাংরাটা খুব পছন্দ করে। ট্যাংরা আছে, পমফ্রেট আছে, এটার পর আমি পমফ্রেট করবো। হ্যাঁ, পমফ্রেট মাছ এগুলো আমাদের না মার্কেট প্রাইসের উপরে, আমরা কখনো 80 টাকা কখনো 90 টাকা, মাছ মাছ অনুযায়ী আর কি। যেহেতু মার্কেটে যেরকম প্রাইস পাই সেই বুঝেই আমরা করি। হ্যাঁ, মাটন হচ্ছে এই পাশে। একদম রেয়াজি, একদম রেয়াজি মাটন। আমাদের টেস্ট করবে আর বলবে হ্যাঁ এত সুন্দর। এটা মাটন আমাদের একদম পুরো গ্যারান্টি। মাটনের দাম আমাদের সমস্ত কিছু দিয়ে, ভাতের সাথে ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি, স্যালাড দিয়ে 190 টাকা। 2 পিস মাটন দিয়ে 1 পিস আলু। আর 1 পিস মাটন আলু দিয়ে কত? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, তার মধ্যে সবকিছু থাকবে? সবকিছু, সমস্ত কিছু দিয়ে 100 টাকা। আর এখন কিসের চাটনি হচ্ছে? এখন যেহেতু কি হচ্ছে, আজকে হচ্ছে তোমার আমরা চাটনি। হ্যাঁ হ্যাঁ, যখন সিজন ওয়াইজ। এখন না, চাটনিটা এখনো হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। সবে শুরু। মাঝপথে আমি পৌঁছেছি তবে মাঝপথে পৌঁছেছি, এখনো অনেক কিছু বাকি। চাটনি বাকি আছে, আলু চোখা ফ্রাই করতে বাকি আছে, আরো একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো হাফ বাকি আছে। তাহলে এবার একটু বলে দাও, তাহলে আজকে কত রকমের রান্না হলো? 1 2 3 4 5 6 7 8 9। মানে দিদি এখন গুনছে, তাই তো? এখানে হয়েছে 25টা হয়েছে, তাই তো? এখানে 25টা হয়েছে। এখন ওখানে মাছের ডিমের বড়া আছে, মাটন আছে, এগুলো এখনো অ্যাড করা হয়নি। 32 রকমের? যারা রোজ খায় না, জেনে নিন আচ্ছা, এরকম। তাহলে কি 32 রকমের রান্না হচ্ছে? তোমরা কি এখানে খাও? প্রত্যেকদিন খাও? আর একটা কথা বলে দিই তোমাকে, রুই ভাপা যে বলছিলাম, এই দাদা
আচ্ছা এই দাদা এত ভালোবাসে, ওনার বাড়িতে গিয়ে বলেছে যে বৌদিদের মতো রুই ভাপা করতে পারো না। এবার একদিন ওই বৌদি আমাকে ফোনে বলছে, বৌদি তুমি কি করে বানাও আমাকে বলো, কেন ওই দাদা গিয়ে নাকি সবসময় বলে রুই ভাপা রুই ভাপা। একদিন বলে বৌদির দোকান থেকে না তোমায় খাওয়াবো, আর সেদিন মিস্টেক হয়ে গেছে যে আমার শেষ হয়ে গেছে, এমনি ঝোলের মাছ পাঠিয়েছি, কি এসে চিল্লাচ্ছে আমাকে, বলে তোমাকে আমি রুই ভাপা বলেছি, তুমি কি মাছ পাঠিয়েছো। এই দেখো গরম তা মাছ। কেমন লাগে এখানকার খাবার? ভালো। খুব ভালো। আচ্ছা গরম মশলা, এবার মাটন ঢালা হচ্ছে। এদিকে মাটন চলে যাচ্ছে।